আবু বকর ডাক দিয়ে বলেছিল, বন্ধুরাও কি ব্যাপার, তোমরা এখানে কেন আমার বাড়িতে এসেছো বলাও। ডাক দিয়ে বলেছিল, ভাই তোমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে ভুলভাল বকেছে। আবু বকর বলে, আমার নবীজির কি হলো বলো। হযরত বাপজি আবু বকর বাপজি বিশ্ব নবীর কথা শুনে ডাক দিয়ে বলেছিল, ভাই আমার নবীজির এমন কি হয়েছে, নবী ভুলভাল কি এমন বকছে বলো। বলে এখনই শুনে না, লা তুজার কসম কেন বলি। আবু জেহেল রাব তারা সবাই মিলে বাপজি তারা কসম কেন না তুজার। ডাক দিয়ে বলেছিল, ভাই আবু বকর শুনে নাও, এতদিন মিথ্যা কথা বলেছে, আজকে তোমার কাছে চলো পরিমাণ কোন মিথ্যা কথা বলবো নাও। ওগো ভাই, মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস কতটা দূরত্ব তুমি তো ভালো জানো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অনেক দূরত্ব। ডাক দিয়ে বলেন, ভাই কেউ যদি বলে এক রাত্রিতে যদি আমি যাই, আবার ওই মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আবার চলে এসেছে বাড়িতে, ওই রাত্রিতে কেউ দেখতে পেল না, বলো এরকম কথা কোন লোক যদি বলে তার কথাটাকে বিশ্বাস করা যাবে বলাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেছিল, ভাই সোজা সোজা বলো, তোমার কথা তো আমার বুঝে আসে না। বলো রে ভাই, এরকম কথা কে বলেছে, তুমি তার নামটা বলাও। আবু জেহেল বেঈমান বিশ্ব নবীর বন্ধু আবু বকরের সামনে বাবা নবী যে এভাবে মেরাজের ঘটনা শুনিয়েছিলেন, হুবহু ওই ঘটনা বাপজি শুনিয়ে দিলাও। আবু বকর ডাক দিয়ে বলেন, ভাই এই কথাগুলো কি আমারও শুনুনার জবান দিয়ে বেরিয়েছে বলাও। আবু বকর বলে, অবশ্যই তোমার নবীজির জবান দিয়ে বেরোনো কথাগুলো আমি শোনালাম। চুল পরিমাণ কথা আমি বাড়ান্তি বলি নাই, কমও করি নাই। আবু বকর বলেন, ভাই এই কথাগুলো যদি আমার রাসূলুল্লাহ যদি জবান দিয়ে বের করেন, ভাই আমি তার বন্ধু আবু বকর এই কথাগুলো আমি বারহাক সত্য বলে মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। উদবা সাইবা বলে, ভাই এদের মাথা নষ্ট হয়ে গেছে, এরা অস্বীকার করবে না। আবু বকর আর বাড়িতে দাঁড়ালেন না, সোজা দৌড়ে চলে গেলেন রাসূলুল্লাহ দরবারে। নবী দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে এখনই এই কিছুক্ষণ আগে আবু জেহেল উতবা সাইবারা গিয়েছিল। ওগো রাসূল, আপনি কি এই ধরনের কথা বলেছেন? আমার নবী বলেন, আবু বকর শুনে নাও, তুমি কি অবিশ্বাস করেছো রে আবু বকর? আবু বকর বলে, হুজুর এই কথাগুলো যদি আপনার জবান দিয়ে যদি বের হওয়া যায়, বের করেন আপনি, আমি আপনার বন্ধু আবু বকর বিশ্বাস করে নিয়েছে, আমি অবিশ্বাস করি নাই। আবু জেহেল বারবার বলেছে মিথ্যা কথা বলি না, আজকে সত্য কথা শোনালাও। আল্লাহ রাসূল বলেন, আবু বকর তুমি তাদের সামনে কি স্বীকার করেছে? বলে হ্যাঁ। আল্লাহ রাসূলের যদি জবান দিয়ে কথাগুলো যদি বের হয়, আমি আবু বকর নবীর কথাগুলো সব সত্য বলে মেনে নিলাম। নবী আমার আর থাকতে না পেরে বাবা আবু বকরের কাছে দৌড়ে গিয়েও বুকের সাথে নবীজি আবু বকরকে জড়ে ধরে ডাক দিয়ে বলেন, আবু বকর এত বিশ্বাস করো তুমি আমাকে? বলে হ্যাঁ। বলে, আবু বকর আজ থেকে শুনে নাও, পৃথিবীর মানুষ তোমাকে সিদ্দিক বলে ডাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক, তুমি সত্যবাদী। সেই আবু বকর ডাক দিয়ে বলে, হুজুর আপনার কি অবিশ্বাস হয় যে আমি মিথ্যা কথা বলি? বলে নাও। আমার আবু বকর অনেক জায়গায় এরকম ঘটনা এসেছে, বিশ্ব নবীকে এত ভালোবাসতে, নবীর বিরুদ্ধে কথা বললে আবু বকর সহ্য করতে পারতেন না। সে আবু বকর মসজিদে নববীতে বললেন, হুজুর বেয়াদবি হলে মাফ করবেন। ওগো নবী, আমি তো ঈমান আনার পর আর অন্যায় করিনি, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন।
আবু বকরকে বিশ্ব নবী বলেন আমি ক্ষমা করে দিয়েছি। নবীজি কাঁদছে। নবীজির বাম পাশে বসা ছিল হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব। এই খাত্তাবের বেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবজি আমরা ওমরের নাম অনেক শুনেছি, আমরা অনেক জায়গায় ইমাম সাহেবকে বাবজি দেখতে পাই, তারা দোয়া করে আল্লাহ আমাদের ভারতবর্ষের মাটিতে তুমি ওমরের মতো নেতা বানিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। এই দোয়া করে না অনেক সময়। হযরত ওমর এত বাবজি শক্তিশালী ছিলেন, সেই ওমর রাসূলকে বলছেন হুজুর আমি আপনার কাছে বড় ধরনের বেয়াদবি করে ফেলেছি, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন। আমরা সকলেই জানি যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত শক্তিশালী ছিলেন, ঈমান আনার আগেও ছিলেন, ঈমান আনার পরেও ছিলেন। আমার বিশ্ব নবী ওমরের শক্তির ব্যাপারে সাহাবারা মাঝে মাঝে রাসূলুল্লাহর দরবারে বলতে, আবু জেহেলও জানতো যেই কাজ মক্কার কোন লোক পারবে না সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, মুহাম্মদের বিরুদ্ধে এই ওমর পারবে। ওমর যদি না পারে কেউ পারবে না। আমার বিশ্ব নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে আপনারা শুনেছেন জানেন, ইসলামের ইতিহাসে বাবজি পাওয়া যায় সর্বপ্রথম যে মহিলাটা ঈমান আনার কারণে শহীদ হয়েছিলেন তিনি ছিলেন একজন মহিলা, তার নাম হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম শুনেন নাই? সুমাইয়া তার বেটা হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মা বেটাকে বাবজি ওমর জোর করে তুলে নিয়ে গিয়েছিল মক্কার চৌরাস্তার মোড়ে, তাদেরকে উলঙ্গা করে বাবজি বেঁধে রেখেছিল। শুধু উলঙ্গাই নয়, তার লজ্জাস্থানে বাবজি বর্ষা মেরেছিল, বল্লম যাকে বলি। আমার বিশ্ব রাসূল গিয়েছিলেন, সুমাইয়া চোখ বন্ধ করে কেঁদেছিলেন, ওগো রাসূল আপনি কেন এসেছেন এই জায়গায়? নবী আপনি চলে যান, আমরা ঈমান নষ্ট হতে দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবজি সে সময় উমারের ভয়ে রাসূলের সাহাবায়ে কেরামরা প্রকাশ্য কালেমার দাওয়াত দিতে পারেনি। নবীজি বলেছেন ওমরের বাহুতে এই দুই হাতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার 50টা যুবকের শক্তি একাই ওমরকে দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর এত বেয়াদব ছিল, ওমর যেই লোকটাকে জবাই করত তাকে জবাই করে তার শরীর থেকে রক্ত চামড়ার মুশুকে ভরে নিত। যাকে জবাই করেছে তার রক্তকে চামড়ার মুশুকে ভরে নিয়ে তারই বাপ চাচার সামনে গিয়ে চিৎকার করে বলতো, বাড়িতে ডেকে গিয়ে বলতো, এই যে তোর সন্তানের রক্ত। কোন কোন সময় আবু জেহেল নয় ওমর তার বাপের শরীরে বাবজি তার বেটা রক্ত ছুঁড়ে ফেলতো। তাহলে কত বড় বেয়াদব ছিল সেই ওমর। রাসূলের কাছে হাত দুখানা জোড় করে কাঁদেন আর বলেন, হুজুর বেয়াদবি হলে মাফ করবেন নবী, আমি আপনাকে চিনতাম না, আমি আপনাকে না চিনার কারণে ওগো নবীজি আমি আপনাকে মারতে গিয়েছিলাম। কিতাবে লিখেছে বাবজি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার আগে আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, আবু লাহাব এইরকম মক্কার বড় বড় বাবজি তাবুর তাবুর নেতারা রাতে দিনে সবার করে মিটিং করত। এক রাত্রি বেলায় উমারও বাবজি গোপন মিটিং এ আছে। আবু জেহেল শয়তানি তো কম ছিল না, যারা ইবলিশ শয়তান হয় তাদের অনেক ক্রিটিক্যাল বুদ্ধিও থাকে। আবু জেহেল জানতো যে উমারকে চটানো যাবে না, উমরকে চটালি বিপদ রয়েছে। তোমার বক্তব্য শুনতে শুনতে আবু জেহেলকে হঠাৎ করে প্রশ্ন করে বলল, এই আমর ইবনে হিসাম, এই হিসামের বেটা আমর। আবু জেহেল আসল নাম ছিল আমর ইবনে হিসাম। তোমার বলল, এই হিসামের বেটা আমর,
আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কাছে তার কথা শুনি নাই, কিন্তু আমি দূর থেকে দেখেছি। তুমি তো বলেছো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দলবলকে দেখলে দূর থেকে আঙ্গুল দিবা কানে, কানে আঙ্গুল দিয়ে হাঁটবা।